প্রতিদিনের মতন আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, জগন্নাথ দেবের পূর্ণতিথি শুরু হয়েছে, রথযাত্রা। তো সেই জন্য আমার পরিবারের সকলকে আমার নমস্কার, ছোটোদের আশীর্বাদ, ভালোবাসা, আর প্রত্যেকটা বড়জনদের আমার প্রণাম। তো পুজো টুজো করে এসে বসে পড়েছি প্রাত্যহিক কাজেতে। হাজব্যান্ড নিয়ে এসছে ওল, তো ওলটা ভাড়ে দেবো। কিছু কিছু তরকারি থেকে গেছে, সেই জন্যে আর সেইভাবে তরকারি বিশেষ কিছু করবো না। পনির নিয়ে আসলে পনিরের তরকারি করবো। এই যে ওল নিয়ে এসছি, ওল ভাতে দেবো, আর দিয়ে দেবো একটা আলু ভাতে, এটা চন্দ্রমুখী আলু, এটা ভাতে দিয়ে দেবো। পুজো করে এসছি বলে মনটা ভীষণ ভালো। মা তারার কাছ থেকে ব্রাহ্মণ প্রতিদিন আমাকে ডাইরেক্ট পুজোর ছবি পাঠায়। কেন জানি না, ওনার সাথে আমাকে কেন ওনার ভালো লেগেছে। প্রতিদিন ওনার ছবি পাঠান, আমার ভীষণ ভালো লাগে। আমাকে চিন্তাময়ী শ্রীরাম গানও আছে, সেই সুরটা আলাদা, এটা আলাদা। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কে, চিন্তাময়ী তারা তুমি অচিন্ত রূপিণী মে, পরম চিন্তামণি পে, অচিন্ত রূপিণী মে, পরম চিন্তামণি পে, রয়েছ নিশ্চিন্ত ভয়, স্বপ্ন চাঁদকে দিয়ে ফাঁকি চিন্তাময় তারা তুমি। কার কার ডাঁটা খেতে খুব ভালো লাগে? আমার তো ভীষণ প্রিয়। ডাঁটা আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে যদি ঝাল হয় আর কিছু লাগে না। আজকে এটাই করবো। ছেলের জন্য হবে পনিরের তরকারি। চলো আমি কেটে নিই। একটু ঘিয়েতে পনিরটা ভেজে নিলাম। আমাদের যেহেতু ডাঁটার তরকারি হয়েছে, এটা শুধু মাসে চলে যাবে। এই দিয়ে টমেটো, কাজু বাদাম, গরম মশলা সব দিয়ে দিলাম। সবচেয়ে ইজিয়েস্ট রান্না, ও এতেই টোপা করে খেয়ে নেবে, আর কিছু লাগে না। সোনা মুখ করে সোনা জিনিসটা খেয়ে নেবে। আজকে ওয়েদারটা এত সুন্দর, মনে বেশ কোথাও ঘুরতে যাই। কোথায় ঘুরবো সেটাই বুঝতে পারি না। সবসময় সবার সময় হয়ে ওঠে না। কিন্তু যেহেতু জগন্নাথ দেবের বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছুটি কিনা জানি না, ওয়েস্ট বেঙ্গলের ছুটি, সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি কাটাতে। এই চটজলদি এবং ফাঁকিবাজি যদি রান্না হয়, আর কেউ যদি পনির খেতে ভালোবাসো, তো মনে হয় 15-20 মিনিটের মধ্যে ভাত আর পনির তরকারি হলে একটা সলিড ফুড খাওয়া হয়ে যায়। প্রোটিনও থাকে এবং চটপট রান্না হয়। তারপর থেকে আনা লঙ্কার আচার আমার ভাই আমাকে এনে দিয়েছে। এটা ভালোবাসে না বা খেতে চায় না এরকম মানুষ বোধহয় খুব কম দেখা যায়। আমি মাখছি, তাতেই আমার সারা মুখে জল এসে যাচ্ছে, আর গন্ধে তো মমাও করছে। এই আলু ভাতেটা মাখলে সমস্ত তরকারিকে বলবো, আরে দুধ চাই তুই যা, এরকম ব্যাপার। কে খেতে ভালোবাসে এরকমভাবে আচার মেখে আলু ভাতে খেতে, মানে অনেকই ভালোবাসে। আর আছে এই বছরের প্রথম আমরা ওল ভাতে খাচ্ছি। আর আছে ডাঁটা, আমার নিজের হাতে দেওয়া বড়ি আর আলু দিয়ে ঝাল। এরও যা গন্ধ উঠেছে, মানে শুধুই ভাত খাওয়া হয়ে যাবে। লাউ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, এটাও ভালো ছিল। ঘি গরম মশলা দিয়ে করেছিলাম। আজ যেহেতু জগন্নাথের রথযাত্রা, সেই জন্য সবই নিরামিষের মধ্যে করেছিলাম। লাস্টে ছিল বড়ি, ভাতের বড়ি আর ডাঁটা, এবার জুসি টাইপের, এই যে বেরিয়ে যাচ্ছে, দুর্দান্ত। দারুণ মেঘ করেছে, তার বুকেতে পাখি উড়ে যাচ্ছে।
সমাগম হয়েছে দেখো। নানা রকমের ড্রেস পরে সব খেয়েছে। এবার মনে হয় জগন্নাথের ট্যাবলো আস্তে আস্তে আসবে, ট্যাবলে সব সামনে এগিয়ে যাচ্ছে। 3টে থেকে মানুষ সমানে দাঁড়িয়ে আছে জগন্নাথের দড়ি স্পর্শ করতে। আমি প্রত্যেক বছরই এখানে এসে দাঁড়াই জগন্নাথকে দেখব বলে। ফল মিষ্টি বাতাসা সব দেয়, অনেকে আবার এখান থেকেও অন্যদের হাতে তুলে দেয়, ফলের ছোলা তুলে দেয়। ওনারা ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যে করে কিশমিশ, চিনির দানা, বাতাসা, এই হচ্ছে উদ্যান আমাকে। লাখো লোক কে নাচছে, একে সব নামেতে মাতোয়ারা। এবারেতে সনাতনী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার ফলেতে সমস্ত স্টেটটার সমস্ত জায়গায় যেখানে যেখানে রথযাত্রা হয় মোটামুটি সমস্ত জায়গাতে উনি টাচ করার চেষ্টা করেছেন। মিছিলে গেছেন, ওনার এতে গেছেন, এখানে কলকাতাতে উদ্বোধন করে দিয়ে উনি ওখানে ছুটেছেন সমস্ত জায়গাতে পার্টিসিপেট করবার জন্য, এবং সর্বোচ্চ উনি শুয়ে পড়ে প্রণাম করছেন। সাষ্টাঙ্গে যেটাকে বলে সেই সাষ্টাঙ্গে প্রণাম করছেন, সাধু সন্তানদের সঙ্গ করছেন। সবাই বলে জগন্নাথ নাকি মাসির বাড়ি যাচ্ছে, কিন্তু যতদূর জানি বা আমরা পড়েছি বা শুনেছি বা এখন অনেক ইউটিউবরা বলছে অ্যাকচুয়ালি সে মায়ের বাড়ি থেকে যখন রাজবেশের সিংহাসনে চলে যায় তার আগে তার মা কেঁদেছিল তার কাছে, বলেছিল তুমি চলে যাচ্ছ আমার কাছে তাহলে কে থাকবে। তখন নাকি জগন্নাথ নিজে বলেছিল যে বছরের 9টা দিন আমি তোমার কাছে এসে থাকবো। ওটাও হচ্ছে ওর মাসির বাড়ি না, নিজের জন্মস্থান। পুরীর ওই গুন্ডিচা মন্দিরের সামনে যেখানে যায় ওটা ওনার জন্মস্থান। মায়ের কাছে বছরে 9টা দিন এসে উনি থাকেন। হাজব্যান্ড যেতে পারেনি, ফেলে দেবে। হে ঠাকুর কৃপা করো, হে ঠাকুর, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে ঠাকুর তুমি অন্যায়ের বিচার করো, ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো ঠাকুর, ন্যায় প্রতিষ্ঠা করো। যারা অন্যায় করছে আমাদের আগে তুমি ক্ষমা করো না। স্বামী সন্তানকে সুখে থাকতে পারে, সুস্থ ঠাকুর সুস্থ জিনিস শান্তিতে যেন থাকতে পারে। এবার প্রভু জগন্নাথের রথটা আসছে, আগে ট্যাবলে চলে গেল, এবার হচ্ছে জগন্নাথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক ছুটে গিয়ে আমি একটু দড়ি টেনে আসি, ছেলে ফেলে দেবে তো, স্পন্ডিলাইটিস আছে,
ঠেলে দিলে তখন কী হবে? ঠাকুর তুমি এখান থেকে নাও, আমি তোমার দড়ি টানছি। জগতের নাথ তুমি, তুমি সবই বুঝি।